আজকে বিজ্ঞাপন পাঠের আসরে আমরা ভিজুয়ালাইজেশন নিয়ে বলেছি এর আগের দিন, কিন্তু ভিজুয়ালাইজেশন একটা বিরাট বিষয়, একদিনে তো শেষ হবার নয়। ভিজুয়ালাইজ করতে গেলে কীভাবে জিনিসগুলোকে ভাবনা চিন্তা করা উচিত সেই বিষয়টা একটু ভাবা দরকার। ভিজুয়ালাইজ করে একটা বিজ্ঞাপনকে বাস্তবায়িত করা কঠিন কাজ, আবার সহজ কাজও বটে। যে কোনো জিনিসকে যে কোনো জিনিসের সঙ্গে খাপ খাওয়ানো যায় যদি চিন্তাধারাটা স্বচ্ছ হয় এবং চিন্তাধারাটা বাস্তব হয়, বাস্তবসম্মত হয়। যেমন ধরুন, কলগেট টুথপেস্টের একটা বিজ্ঞাপন হবে। তো কলগেট টুথপেস্টের একটা বিজ্ঞাপনে বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দিরকে এলিমেন্ট হিসেবে ব্যবহার করে একটা সুন্দর বিজ্ঞাপন তৈরি করা যায়। বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির কোথায়, আর কোথায় টুথব্রাশ, টুথপেস্ট, কোলগেট কোথায়, কোনো মিল নেই, ধারে কাছে যায় না। কিন্তু দেখুন, বিজ্ঞাপন একটু ভাবতে পারলেই করা যায়। আসুন একটু ভাবা যাক। একটা সুন্দর মুখের ছবি, মুখের ছবিটাতে একটা দাঁত মাঝখানের পড়ে গেছে, কালো গহ্বর দেখা যাচ্ছে, সুশ্রী লাগছে না, সুন্দর মুখটা বিশ্রী লাগছে। পাশাপাশি দেখান বিষ্ণুপুরের মন্দিরের একটা ছবি দেখান, বিষ্ণুপুরের সেই মন্দিরের ছবির ওই যে কার্নিশ, যেখানে পর পর কন্টিনিউড কম্পোজিশনে বিভিন্ন পৌরাণিক কাহিনী কম্পোজ করা রয়েছে পোড়ামাটির ইটে, একটা ভেঙে পড়ে গেছে, জায়গাটা কালো গর্ত, কুৎসিত লাগছে। দুটোকে মিল করে দিন। এই বিশ্রী লাগছে তো, এইবার লিখুন এইভাবে, বিশ্রী লাগছে তো, কিন্তু মন্দির স্থাপত্যে যেরকম ওই টালিটি নতুন করে করে বাঁধিয়ে দিতে হবে, দাঁতের ক্ষেত্রেও সেই বাঁধানোর যন্ত্রণাটা সহ্য করতে হবে। যদি না প্রথম থেকে কলগেট টুথপেস্ট দিয়ে দাঁত মাজা হয়, তাহলে আর মাঝখান থেকে একটা দাঁত পড়ে যাবার কোনো আশঙ্কা নেই। একটা চমৎকার বিজ্ঞাপন তৈরি হয়ে গেল, ভিজুয়ালটা অসম্ভব সুন্দর হলো। আর এই ভিজুয়ালটা করে এইগুলো ছবি নামিয়ে নিয়ে এআই থেকে ছবি নামাবেন না, বারবারে বলছি, আন্তর্জাতিক কেস হয়ে গেলে ধরা পড়লে মুশকিল হয়ে যাবে। নিজেরা ছবি তুলুন, নিজেরা ছবি জোগাড় করুন, ছবি পাওয়া যায় প্রচুর, কোনো অসুবিধা হয় না। আর বিজ্ঞাপনের শুটিংয়ে তো, বিজ্ঞাপনের জন্য তো লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় হয়, কাজেই এই কাজটা করা যেতে পারে। কলগেটের পেস্ট নিয়ে আরেকটা বিজ্ঞাপন বলি, খুব সহজ বিজ্ঞাপন। এটাকে ভিজুয়ালাইজ করা যেতে পারে কীভাবে, একটা লাইন কপি দিয়ে মিলিয়ে দিতে হবে। কীরকম সেটা, সেটা এক্ষেত্রে কপিরাইটার ভিজুয়ালাইজার একই ব্যক্তি হলে কাজটা করতে সুবিধা হয়। সেটা কীরকম হবে না, একটা একই পুতুলের দুটো ছবি করলেন। একটা ছবিতে পুতুলটা খুব সুন্দরভাবে হাসছে, সেখানে তার তলায় আপনি লিখলেন সুশ্রী জিজ্ঞাসা চিহ্ন। পরবর্তী ছবিটায় পুতুলটার একটা দাঁত নেই, হাঁ হয়ে গেছে, হাঁ করে রয়েছে, দাঁত নেই, দেখালেন সেটা, হাসলেই বিশ্রী, ব্যাস বিজ্ঞাপন রেডি, আর কিছু করতে হবে না আপনাকে। তাহলে এই যে ধরনের বিজ্ঞাপন এলিমেন্ট, এই এলিমেন্টগুলো সুশ্রী, এই হাসলেই বিশ্রী, এই বিজ্ঞাপনটা বহু অতীতে কোনো একটি প্রতিষ্ঠান করেছিল, কিন্তু পুতুলের মোটিভ দিয়ে করেনি। পুতুলের মোটিভটা আমার সংযোজন। আর বিষ্ণুপুরের যেটা বললাম, এটা সম্পূর্ণ আমার ক্রিয়েশন, এটা অন্য কোনো জায়গা থেকে গ্রহণ করা নয়, বা কোনো রকম এর পূর্বসূরি কেউ নেই, এটা সম্পূর্ণভাবে আমার করা, মানে আমার ভাবনা চিন্তা। এখন তো আর বিজ্ঞাপনের কাজ করি না। যেমন ধরুন, একটা বিজ্ঞাপনে ভিজুয়ালাইজ করে একটা কাজ করেছিলাম, তখন আমি এসএসবিজির সঙ্গে কানেক্টেড ছিলাম। তো সেখানে করা হয়েছিল আমাদের এই সেতি, লিপোডার্মা, এই যে রোগটা হয়, এই রোগটার মেন ব্যাপারটা কি, যে চামড়াটা ডিসকালার হয়ে যায়, তাই তো। এলিমেন্ট বাছা হলো একটা অশ্বত্থ গাছের কচি পাতা, মানে পুরো পাতা কিন্তু সবুজ, আর তার সঙ্গে একটা অশ্বত্থ গাছের পাতার সব কিছু ওয়াশ করে নেওয়া আছে, জালিটা আছে, ওপর এরকমভাবে রেখে ওপর থেকে ছবি তোলা হলো। ছবিটা তুললে ওই সেই বেসিক মেসেজটা পৌঁছে দেওয়া গেল
যে চামড়াটা ডিসকালার্ড হয়ে যাচ্ছে, মেলানিন চলে যাচ্ছে চামড়া থেকে, ফলে এই রোগটা হচ্ছে। এর এই ওষুধ, এই ট্রিটমেন্ট, এবার সো অ্যান্ড সো ওষুধের লিফলেট এগুলো লেখা হবে। তাহলে এইভাবে আমরা যদি ভিজুয়ালাইজেশনটাকে ভাবি, তাহলে ভিজুয়ালাইজেশন কিন্তু একদম শক্ত না, কিন্তু চারপাশের জিনিসগুলোর সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে, পড়াশুনো করতে হবে। পড়াশুনো করতে হবে মানে বিজ্ঞাপনের বই জেমস নরিস পড়ে কোনো লাভ নেই। হ্যাঁ, জেমস নরিসের লগুলো শেখা যাবে, ভিক্টর স্কোয়াবের লগুলো শেখা যাবে। দোহাই আপনাদের ওই কলেজ স্ট্রিটে গিয়ে খুঁজে খুঁজে বাংলা বিজ্ঞাপনের বই জোগাড় করে না পড়াই ভালো। একমাত্র বাংলা বিজ্ঞাপনের ভালো বই আমি অন্তত দেখিনি। আমি নিজে বাংলার অসম্ভব পক্ষপাতী। আমি শিল্পী হিসেবে সারা জীবন ছবিতে বাংলা ক্যাপশন দিয়েছি, কিন্তু বিজ্ঞাপন বুঝতে গেলে আপনাকে ওই ইংরেজি লেখকদের বই পড়তে হবে। আমেরিকান না পড়াই ভালো, জার্মান খুবই ভালো, ব্রিটিশ তো ভালোই, আমেরিকান না পড়া ভালো। এই জন্য বলছি, আমেরিকান ওরা বিচিত্র ধরনের বিজ্ঞাপন করে, যে বিজ্ঞাপনের মানসিকতা আমাদের মানসিকতার সঙ্গে একদম যাবে না, একদমই আমাদের মানসিকতার সঙ্গে মিলবে না। কিন্তু ভিক্টর স্কোয়াব বা এদের যে বিজ্ঞাপন, ডেভিড ওগেলভি কিন্তু আন্তর্জাতিক, কোনো দেশের এর মধ্যে ফেলছি না, ফাদার অফ মডার্ন অ্যাডভার্টাইজিং। আমাদের দেশেও সত্যজিৎ রায়ের কাজগুলো দেখুন, সত্যজিৎ বাবুর কাজগুলো অসাধারণ কাজ। এই ধরনের বিজ্ঞাপনের কাজ, ঋতুপর্ণর কপি রাইটিং দেখুন, অসাধারণ কাজ। এরা আন্তর্জাতিক খ্যাতি সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন সিনেমা ব্যতি রেখে বলছি, বিজ্ঞাপনে রেজ রোমান বোল্ড টাইপোগ্রাফি তৈরি করে। একমাত্র এশিয়ান মানুষ যার টাইপোগ্রাফি, যার ওয়ার্ল্ড ওয়াইড মানে কী বলবো, রেকগনাইজড টাইপোগ্রাফি আছে, আর কারণ নেই। তো এই কাজগুলোকে আমাদের দেখতে হবে। যত ভালো কাজ দেখবেন বিজ্ঞাপনের, তত বিজ্ঞাপনে ভিজুয়ালাইজেশন আপনি শিখতে পারবেন। আর ভিজুয়ালাইজেশনের সঙ্গে আর একটা বড় জিনিস আপনাকে শিখতে হবে, সেটা হচ্ছে কম্পোজিশন। আর একই ব্যক্তি যদি ভিজুয়ালাইজেশন আর কপি দুটো একসঙ্গে করতে পারেন, এখন সেরকমই চলছে, তাহলে কি ভীষণ সুবিধে হবে কাজের, কল্পনা করতে পারছেন না। ধরুন আপনাকে একটা কালি ডট পেনের বিজ্ঞাপন করতে বলা হয়েছে। ডট পেনের বিজ্ঞাপনে কালি অসম্ভব পার্মানেন্ট, বা আপনাকে একটা ক্যামেলের রঙের বিজ্ঞাপন করতে বলা হয়েছে। রঙের বিজ্ঞাপনে কালো, মানে সব রং ভীষণ পার্মানেন্ট, সেটা বোঝাবার জন্যে আমাদের পুরনো দিনের কালির একটা অদ্ভুত সুন্দর ফর্মুলা ছিল। সেই ফর্মুলাটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি অসম্ভবভাবে বিজ্ঞাপন করতে পারবেন। বা প্রেশার কুকারের বিজ্ঞাপনে শিব ঠাকুর বলছেন, আলস্য ত্যাজিয়া রাঁধিবে ছোলার ডালি, তাই দিবে খণ্ড মানে মিছরি, আলস্য তেজিয়া জাল দিবে 2 দণ্ড। এখানে দেবী দুর্গা অলস নন, কিন্তু শিব বলছেন একটু ভালো করে রান্না করতে। তা এখানে এটা যদি প্রেশার কুকারে বিজ্ঞাপন করেন, তাহলে লেখেন যে আমাদের দেবী দুর্গাকে আলস্য ত্যাগ করে 2 দণ্ড ধরে কঠিন পরিশ্রম করতে হতো। যদি একটা প্রেশার কুকার থাকতো, তাহলে কোনো একটা কোম্পানির নাম দিয়ে, তাহলে আর তাকে 10 মিনিটেই তার ছোলার ডালটা রান্না হয়ে যেত। এই যে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসকে জুড়ে দেয়া, এই ক্ষমতাটা আপনাকে অ্যাচিভ করতে হবে। সেটাকে অ্যাচিভ করার জন্যে এটা কোনো হাতি ঘোড়া ক্ষমতা নয়, এটা আকাশ থেকে নেমে আসবে না, স্বর্গ থেকে আসবে না। আর এটার জন্য কোনো রকম স্পেশাল কিছু মানুষ হবার দরকার নেই। একটাই জিনিস দরকার, ভালোভাবে ভাবনা চিন্তা করার ক্ষমতা। পুরনো বই পড়া, চণ্ডীমঙ্গল কাব্য থেকে উদাহরণ দিয়ে লাইন তুলে তুলে 50টা বিজ্ঞাপন করা যায়, অনেক বেশি করা যায়, 50টা কম বললাম। শরৎচন্দ্রের দেবদাস, অন্য লোকে ভুড়া দেয় ভাগ্যে আমি চিনি, অন্য লোক ঠকাচ্ছে ব্র্যান্ডে, এটা আমি চিনি। ভুড়া মানে চিনির যে ফেনাটা ওঠে, সেটাকে গুঁড়িয়ে চিনির মতো বিক্রি করা হতো। অন্য লোকে ভুড়া দেয় ভাগ্যে আমি চিনি, এইটা দিয়ে বাংলা কপিরাইটিংয়ের ডিমান্ড আছে। কিছু ইংলিশ মিডিয়াম ছেলে মেয়ে যারা বাংলা জানে না, তাদের প্রচারে বিভ্রান্ত হয়ে ভাববেন না যে বাংলায় কপি লিখলে আপনি নিচু স্তরে পড়ে থাকবেন। বাংলা কপির ডিমান্ড আছে, অনুবাদ করে লেখায়, সেই জন্যে কান খুলে শুনে নাও।
ব্যাপার তো এই, কেন, কি, এই ধরনের উল্টোপাল্টা কথাগুলো বিজ্ঞাপনে আসে, কারণ ভালো বাংলা কপিরাইটার পাওয়া যায় না। রবীন্দ্রনাথ বাংলা কপি লিখেছেন, নজরুল লিখেছেন, শরৎচন্দ্র লিখেছেন সুখী গৃহকোণ শোভে গ্রামাফোন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, আমাদের দেশের নাম করা প্রচুর সাহিত্যিক, রবীন্দ্রনাথ, তার তো কিছু বলার নেই। ঋতুসংহার থেকে অবনীন্দ্রনাথ কেশরঞ্জন জেলের কপি লিখেছিলেন, আর তো কিছু বলার নেই। তাহলে সেইটা বাংলাতেও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে, দরকার শুধু একটু নিজেকে তৈরি করা, পড়াশুনো করার। নমস্কার।